ঢাকার এক কোণে পুরানো একটা হোটেল, নাম হোটেল এক্লিপস। নামটা ওটা নর্মাল, গল্পটা ততটাই ভয়ঙ্কর। এই হোটেলে একটা রুম আছে, এটার দরজা নাম্বার 13। সেই রুমে আজ আর কেউ থাকতে চায় না। সবাই বলে রাত হলে ওই রুমে ঘুরে বেড়ায় এক মেয়ে, মুখ কাকা চুলে, আর পায়ের আঙুলগুলো খোরানো থাকে উল্টো দিকে। রায়হান একজন তরুণ সাহসী যুবক, ভূত প্রেতে আর বিন্দু মাত্র বিশ্বাস নেই। বন্ধুরা একদিন তাকে বলে, ভাই, রুম নাম্বার 13 এক রাত কাটাতে পারলে তোকে আমরা 5,000 টাকা দিই। ভত্তাটুত কিছু নাই ভাই, সব মনের ভুল। আমি ওই রুমে আজ রাত কাটাবো। বন্ধুরা ভয় পায়, কারণ এই শেষবার ওই রুমে ছিল। সে এখন একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। রাতক্ষণে গোল্ড, রায়হান ব্যাগ হাতে পাকছে হোটেল ক্লিপস। স্যার, ওই রুমটা খালি থাকুক, প্লেসে ওনার রুম নিন। তোমরা ভূতের গল্প বানাও, আমি ভয় পাই না। আমাকে রুম নাম্বার 13 এর চাবি দাও। রুমের চাবি তুলে নেয় রায়হান। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে উঠে আসে দ্বিতীয় তলায়, রুম নাম্বার 13। রুম চুকে দরজা বন্ধ করেছে, আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। ছড়ির কাঁটা তখন রাত 2টা পার করছে। হঠাৎ ঠিক ছড়ির কাঁটা খেমে আয় ঠিক 2:33। ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। জানালা নিজে থেকে খুলে আয়। রায়হান ভাবে হয়তো বাতাসে খুলে গেছে, কিন্তু তখনই সে লক্ষ্য করে আয়নায় তার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজে তো নড়ছে না, বরং আয়নার রায়হান তাকিয়ে হাসছে এক বিকট ঠান্ডা হাসি। রায়হান ভপে উঠে পড়ে, লাইট জ্বালাতে গেলে দেখে ঘরের একটার পর একটা বাতি নিভে আসছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ঢুকে আসে এক জোড়া উল্টো পা। তুই তো চ্যালেঞ্জ নিতে এসেছিস, এখন খেলবি আমার সাথে। রায়হান দাবড়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা লাক। সে জানালা দিয়ে জাপ দিতে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই মেয়ে, চুলে ভেজা, মুখ ফেঁকে রেখেছে আর গলা ছেন্ডা আওয়াজে বলছে, আমার জায়গায় এসেছ, এখন আর ফিরে যেতে পারবে না। হোটেলের কর্মচারীরা দরজা খুলে দেখে রুম একদম ফাঁকা। রায়হানের কোনো চিহ্ন নেই, শুধু দেয়ালে লাল রঙে লেখা, রুম নাম্বার 13 এখন রায়হানের ঘর, কেউ ডিস্টার্ব করো না। এরপর থেকে কেউ যদি ওই রুমে থাকে, তারা ঘুমের মধ্যে শুধু একটা কথাই বলে, আমি আয়না কিছু দেখেছিলাম, এটা আমি ছিলাম না। তুমি কি সাহস করবে রুম নাম্বার 13 এক রাত কাটানোর? না, ভুলেও চ্যালেঞ্জ দিও না, কারণ এই রুম চ্যালেঞ্জ নিতে নেয় হারিয়ে এতে তৈরি হয়েছে। ভয় লেগেছে? তবে এই ভিডিওটা লাইক করে দাও, আর এমন স্পাইন চিলিং গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করো এবি বাংলা গল্প।